হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আজকে আর 7টার সময় না, কটার সময় তোমাদেরকে দেখাচ্ছি। 4টে বাজছে এখন। আমার কাছে তো এক্সট্রা ফোন নেই, তাই আমাকে হাত ঘড়ির মধ্যেই তোমাদেরকে টাইমটা দেখাতে হলো, কারণ একটাই ফোন, সেই ফোনে আমি ভিডিও বানাচ্ছি। এখন আমি বাইরে যাব, ফ্রেশ হব, তারপর আমি তোমাদেরকে কারণটা জানাচ্ছি যে কেন আমি আজকে এত তাড়াতাড়ি উঠেছি। আজকে এত ভোরবেলায় ওঠার কারণ হলো আমাকে এখন একটা প্রজেক্ট করতে হবে। আমি ভেবেছিলাম কাল রাতেই কমপ্লিট করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তোমরা আবার কেউ এটা ভেবো না যে আজকে প্রজেক্টটা জমা আছে তাই আমি ভোর ভোর উঠে প্রজেক্ট করছি বা কাল রাতেই কমপ্লিট করার কথা বলছি। আসলে আজ আমি একটু বাইরে যাব, আর বাড়ি আসার পর আমার আর মন করবে না যে প্রজেক্ট করতে। যতই আমি ভাবি রাতে করব, সেই আমি কালকের মতন ঘুমিয়ে পড়ব। আর বাই চান্স যদি আমি ভোরবেলায় উঠতে না পারি, তখন আমার প্রজেক্টে অনেক চাপ পড়ে যাবে। তাই আজ যখন উঠেই পড়েছি, আজকে আমি কমপ্লিট করে নিই। এখন আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, প্রজেক্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমার প্রজেক্ট করা প্রায় কমপ্লিট, আর একটা কোশ্চেন বাকি আছে, সেটা করলে পুরো শেষ হয়ে যাবে। তো একটু আগে আমি দোকান গেছিলাম বেগ নিয়ে আনতে, তখন আমি আর ভিডিও করিনি কারণ আমি ফোনটা চার্জে বসেছিলাম। আজ যেহেতু আমি একটু বাইরে যাব, তারপর আমি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এখন আমি একটু রেডি হব, আজ যাব একটু আসানসোল। আসানসোল কী কারণে যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি রেডি হয়ে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়বো। আজকে আমাকে ভাই গাড়ি করে ছাড়তে যাবে না, আমি টোটো করে যাব। আর আই কার্ডটা আমি পড়েছি, কারণ আই কার্ড না থাকলে বাসে স্টুডেন্ট ভাড়া যেটা বলে সেটা নেবে না, বেশি 5 টাকা বেশি ভাড়া নিয়ে নেবে, তার জন্য আমি আই কার্ডটা পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। এখন আমি বাঁধখানা এসে গেছি, আর বাঁধখানা আসার পর আমি এই যে বাসও পেয়ে গেছি। আর আমি পুরো যে 3টে সিট হয় তার মাঝে সিটে বসেছি, আর বাসটা অনেক ভিড় ছিল। আর এখন আমি দুর্গাপুর পৌঁছে গেছি, এরপর আমি যাব দুর্গাপুর স্টেশনে। যাই হোক, আমি স্টেশনের ভিতর চলে আসি, আর এই দেখো আমরা পৌঁছে গেছি আসানসোল স্টেশন। এটা হলো স্টেশনটা, আর এই যে অপোজিট সাইডেই তার এখানটাতে কত সুন্দর সাজানো আছে, দেখো খুব সুন্দর করে সাজানো আছে সামনেটা। দেখো কত সুন্দর সুন্দর পুতুল, তারপর আরও কত কিছু রাখা রয়েছে, তোমাদেরকে আমি সবটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। যেহেতু আমি প্রথমবার আসানসোলের ভিডিওটা বানাচ্ছি, তাই তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর এই দেখো আসানসোল স্টেশন, আর তার সামনে এই ভিউটা। তারপর আমরা সোজা এই রোড ধরে চলে যাব বাজার। এখন আমরা সোজা এই রোড ধরে চলে যাব, এখনও অনেক দূর রাস্তা, তো আর ভিডিও করিনি। এখন আমরা চলে এসেছি বাজারের মধ্যে। এরপর দেওয়ালি আসছে, কালী পুজো আসছে, সবাই ঘর সাজাবে, তার জন্য দেখা ঘর সাজানো কত রকম, মানে দেওয়ালির কত রকমের জিনিস এনেছে। পুরো বাজারটা বলবো না, কিন্তু বাজারের অর্ধেক দোকানই না দেওয়ালির জিনিসেই ভর্তি। আর দোকানগুলোর মধ্যে যেভাবে ঝুলানো আছে, মনে হচ্ছে দোকানগুলোই সাজানো ওইভাবে, খুব সুন্দর লাগছে দোকানগুলো দেখতে। তো চলো, তোমাদেরকে বাজারটা বেশি তো দেখাতে পারবো না, অল্প অল্প করে ক্যাপচার করেছি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। তোমরা যদি কেউ সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চাও, তাহলে আসানসোলে তোমরা কোথায় নিতে পারো সেটা আমি তোমাদেরকে একটু বলছি। এটা হলো মিনি বাস স্ট্যান্ড, আসানসোলের মিনি বাস স্ট্যান্ড। এই মিনি বাস স্ট্যান্ড থেকে এই যে রোড দিয়ে সবাই হেঁটে আছে সাইড দিয়ে, এই দিক দিয়ে অনেকটা তোমাদেরকে এখন হাঁটতে হবে। তারপর আসবে বড় বাস স্ট্যান্ড, আর এই যে বড় বাস স্ট্যান্ড আমরা এসে গেছি। এখানে তোমরা ভালো করে হয়তো বুঝতে পারছো না, পরে উপরে উঠে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এই দেখো তার অপোজিট সাইডে তোমরা পেয়ে যাবে এরকম দোকানগুলো। এই দোকানেও তোমরা সেকেন্ড হ্যান্ড ফোন পাবে, কিন্তু যেটা বেস্ট আমি সেখানে তোমাদেরকে নিয়ে যাবো, মানে যেখানে তোমরা সব দিক থেকে ভালো সুবিধা পাবে, সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাবো আজকে। তো এই দেখো এই অপোজিট সাইডে এই দোকানগুলো পাবে, আর এই দেখো বড় বাস স্ট্যান্ড, তার অপোজিটে এই দোকানগুলো। আর যেই দোকানে আমরা যাব সেই দোকানের বাঁ দিকে স্যামসাং, আর তার ডান দিকে রিয়েলমি, আর সামনে ওপো লেখা থাকবে, মানে এই ফোন দুটো কোম্পানি থাকবে। আর এই দেখো আমরা চলে এসেছি ফোনের দোকানে, কিন্তু হ্যাঁ দোকানটা এখন বন্ধ আছে। আমরা ফোন করেছি, লোকটা আসছে,
তো চলো তোমাদেরকে উপর থেকে দেখাই একবার। এই যে এটা হলো বড় বাস স্ট্যান্ড, আর এই তোমরা হলো স্টেশনটা দেখতে পাচ্ছ। তোমরা ঠিক এত দূর পর্যন্ত আসবে, এসে অপোজিট সাইডে তাকাবে, তোমরা দোকানটা দেখতে পাবে। আর দোকানটার মধ্যে দুটো দোকান আছে, একটা হলো 3D ট্যাটু আর একটা ফোনের। দোকানদারেরও আসতে লেট হচ্ছিল আর আমাদেরও অনেক খেতে পাচ্ছিল, তাই আমরা চলে এসেছি কচুরি খেতে। তো চলো কচুরি খেয়ে নিই, তারপর আবার দোকানে যাব। দোকানে চলে এসেছি আর দোকান খুলেও দিয়েছে। তো চলো তোমাদেরকে এখানের কালেকশনগুলো দেখাই। কিন্তু হ্যাঁ, আমি ভালো করে দেখাতে পারিনি, আমার অনেক ভয় লাগছিল। এই দেখো, এখানে তোমরা অনেক রকমেরই কালেকশন পেয়ে যাবে। রেডমি, রিয়েলমি, স্যামসাং, তারপর আইফোন। সব থেকে বেশি এইটা ফেমাস হচ্ছে আইফোনের জন্য। তোমরা অনেক ভালো রকমের আইফোন তোমরা এখানে পেয়ে যাবে। সেকেন্ড হ্যান্ড তো, তাও তোমরা সেকেন্ড হ্যান্ডের মধ্যেও কোয়ালিটি অনেক ভালো পাবে। এখন চলে এসেছি ইলেকট্রনিক্স দোকানে, আর তারপর চলে এসেছি একটু মেকআপের দোকানে। আর এই দুটো দোকান থেকে আমি কি কি নিয়েছি সেগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর দুপুরও অনেকটা হয়ে গেছে, তো চলো এখন আমরা চলে এসেছি আসানসোলের বেস্ট একটা ছোলা ভাটুরার দোকান। তোমরা তো দেখতেই পেলে ফার্স্টের দোকানটা, ওটা আসানসোলের বাজারের ভিতরের মধ্যেই পড়ছে। তো চলো এখানে চলে এসেছে আমাদের ছোলা ভাটুরা। আমরা 2 প্লেট অর্ডার দিয়েছি, ছিলাম 3 জন, কিন্তু আমি বেশি খেতে পারবো না, তাই 2 প্লেট অর্ডার দেওয়া হয়েছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর রঙিন মোমবাতির কালেকশন, এত সুন্দর যে তোমার মন হবে সবগুলোই নিয়ে নিই। আর এখন আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা বাড়ি ফিরবো। আর হ্যাঁ, আমি তো যাব দুর্গাপুর আর বাকিরা যাবে পানাগড়। তো চলো এখন ট্রেনে চাপা যাক, তারপর বাড়ি ফিরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমি আসানসোল থেকে চলে এসেছি, আর কি কি কিনলাম আসানসোল থেকে সেটাও তোমাদেরকে এখন দেখাবো। টেনটেনা, আমি তো অনেক হ্যাপি এটা পেয়ে। আমার অনেক দিনের শখ ছিল যে আমি ইউটিউবে ভিডিও বানাবো আর আমার কাছে এরকম একটা স্ট্যান্ড থাকবে। তো যাই হোক, আজকে ফাইনালি আমি এটা কিনে নিয়েছি। আর হ্যাঁ, এটা আমি কিনেছি নিজেরই টাকা থেকে। আমি নিজেই টাকা জমিয়েছিলাম, সেই টাকা থেকে আমি এটা কিনেছি। তার জন্য আমি আরও বেশি হ্যাপি হচ্ছি যে হ্যাঁ, আমি নিজের টাকা থেকে এটা কিনেছি। তো চলো এটা তোমাদেরকে একটু খুলে দেখাই। তোমরা তো সবাই জানবে, বাট আমার খুব শখ করছে এটা খুলে দেখানো, তাই আমি খুলে দেখাচ্ছি। কিন্তু আমার কাছে এটা নতুন, আমিও হয়তো খুব ভালো করে যত্ন করে খুলতে পারবো না, আমারও প্রবলেম দিচ্ছে, প্রথম ইউজ করছি তো, তাই। হয়ে গেছে। এটা বললো 5 ফুট না 6 ফুটের আছে বললো, আরো লম্বা হবে, আরেকটু দূরে যেতে হবে আমাকে। পুরোটা আমি খুলে দিয়েছি, পুরো আমার হাইটে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে একটা লাইট আছে, একটু বাড়লো লাইটের পাওয়ারটা, তারপর অফ। আমি অনেক হ্যাপি এটা পেয়ে, আমার অনেক শখ ছিল। এবার এটাকে খুলতে তো আমি ভালো পারছি, কিন্তু আমি লাগাতে পারছি না ভালো করে, অনেক ভয় লাগছে। নিজের টাকায় কিনেছি তো, তারপর আবার অনেকটাই দাম নিয়েছে, কিন্তু খুব বেশি দাম না। আর তারপর হচ্ছে নতুন জিনিস, তারপর আবার প্রজাপতি, তারপর আবার নতুন জিনিস, একটু তো মায়া লাগবেই। এইটা বন্ধ করতে আমার অনেক প্রবলেম হচ্ছে, আমি পারছি না, আমার ভয় লাগছে কিভাবে যে এটা করবো আমি। হয়ে গেছে জাস্ট এটা উপর দিকে তুললেই অফ হয়ে যাচ্ছে, শিখে গেছি, আর প্রবলেম হবে না, শিখে গেছি আমি না এটা ইউজ করতে করতে অনেকটাই নলেজ চলে এসেছে এটার। যাই হোক, আমি এটা এরপর পুরো শিখে গেছি, আর আমার ভয় লাগবে না, আস্তে আস্তে একটু হয়ে যাবে, পুরো কমফোর্টেবল হয়ে যাবে। নেক্সট আরও দুটো জিনিস দেখানোর আছে, তো চলো সেটা দেখাই। এই দেখো মাইক, যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন, কিন্তু হয়েছে কি এটার সাথেই আমার স্ক্যাম হয়ে গেছে। এবার আমি যে দোকানটায় কিনছিলাম
আশেপাশে অনেক আওয়াজ হচ্ছিল, তখন হালকা মনে হলো যে আওয়াজটা একটু ভর টাইপের আসছে, মানে আওয়াজটা ঠিকঠাক ক্লিয়ার আসছে না। আমি ভাবলাম ঠিক আছে, হয়তো এত আওয়াজ হচ্ছে বলে বুঝতে পারছি না। ঘরে আসার পর দেখছি একটা টি করে আওয়াজ হচ্ছে, আর আওয়াজটা ক্লিয়ার আসছে না, একদমই ক্লিয়ার আসছে না। তো এটা আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। আমি ভাবছি আবার যাব, রিটার্ন করবো এটা, দেখা যাক এখন কপালে কি আছে। নেক্সট আর একটা যেটা কিনেছি সেটা দেখাই। নেক্সট আমি কিনেছি একটা কম্প্যাক্ট পাউডার। এটা আমার খুব পছন্দের, এটা আমার অনেক পছন্দের। হ্যাঁ, হয়তো সবগুলোই বলছি আমার পছন্দের, কিন্তু সত্যি 3টে জিনিসই আমার অনেক পছন্দের। তো এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো আজকে আমি পেয়ে গেছি। দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, তো এটা অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, ফাইনালি আমি এটা পেয়ে গেছি। এত আনন্দে আছি যে আজকে আমি আসার পর থেকে ড্রেস ছাড়িনি, শুধু একটু আগে হাতের ঘড়িটা খুললাম। আমি এখন ফ্রেশ হয়নি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আজকে আমি অন্য দিনের মতন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব না। আজ আমার প্রজেক্ট বাকি আছে, প্রজেক্ট করতে হবে। তো 3টে সাবজেক্টের প্রজেক্ট বাকি আছে, আর 3টে সাবজেক্টেরই 3টে করে কোয়েশ্চেন আছে, আর এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার 3 পাতা 4 পাতা করে আছে। তো আমি ভেবেছি আজকে রাতের মধ্যে কমপ্লিট করব, চেষ্টা করব। এখনও ফুল ডিসিশন নিইনি যে যেভাবে হোক করব, কিন্তু চেষ্টা করব যেন হয়ে যায়। আর হ্যাঁ, এটা ভেবো না যে আমার কালকে প্রজেক্ট জমা দেওয়া আছে, আজকে রাত থেকে আমি প্রজেক্ট করব, সেটা একদমই না। আমার প্রজেক্ট কালকে যেটা জমা নেবে সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, সকালেই তো জানিয়েছি যে অর্ধেক আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা কোয়েশ্চেন লিখলেই হয়ে যাবে। বাকি যে 2টো প্রজেক্ট আছে সেগুলো নেবে বুধবার, মানে পরশুদিন জমা নেবে। তো চলো আমি প্রজেক্টটা কমপ্লিট করে নিই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব। জানি না সেটা কটার সময় হবে, সেটা কিন্তু ভোর 4টের সময়তেও হতে পারে, সেটা আবার রাত 1টাও হতে পারে, ঘুমিয়েও যেতে পারি, আবার কোনো ঠিক নেই। মানে যখন আমার মনে হবে যে আমি ঘুম পাচ্ছি, আমি আর পারবো না প্রজেক্টটা কমপ্লিট করতে, কিন্তু হ্যাঁ, যেটা অর্ধেকটা হয়েছে সেটা আমাকে আজকে কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট হওয়ার পর বাকিগুলো করতে করতে যতটা আমার এনার্জি থাকবে, যত দূর পর্যন্ত করার তত দূর করে আমি ঘুমিয়ে পড়বো। তো চলো প্রজেক্টটা করা যাক। এখন আমি ভিডিওটা স্টপ করব না, যখন আমার প্রজেক্ট করা কমপ্লিট হয়ে যাবে তখনই আমি ভিডিওটা স্টপ করব। কাল রাতে আমি ভিডিওটা শেষ করব বলেছিলাম, কিন্তু আমি প্রজেক্ট করতে করতেই ঘুমিয়ে পড়েছি। শুয়ে লিখছিলাম আর ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, কাল রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো টাটা।